রোদ্রে দাঁড়াতে পারতাম, এত তাপ রোদ্রে সহ্যই হয় না আসলে। শৌখিন হলে কি হয় মানুষের। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। তো আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করছি। ছাদে এসেছি শাক তুলতে, চুয়ো শাক। তো এই কটা তুলে হয়ে গেছে, আর রোদ্রে থাকতে পারলাম না। শৌখিন হলে কি হয় ওটাই বলছিলাম, যে শৌখিন হলে মানুষের কি হয়, মানে ছায়ায় থাকতে থাকতে এখন আর রোদ সহ্য হয় না, রোদ্রে আসতেই পারি না। দেখুন অল্প একটু দাঁড়িয়েছি, অল্প কটা মানে এই কটা শাক তুলেছি, এখন আর থাকতে পারলাম না। এবারে এই পিলারের পাশে এসে দাঁড়িয়েছি, পলাইছি আর কি, রোদের হাত থেকে পলাইছি। রোদের সাথে পলা হলি খেলছি, মানে এত রোদ থাকা যাচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে আমার আর ঢং করলে চলবে না। হ্যাঁ, এখন তাড়াতাড়ি শাক তুলে নিচে চলে যাবো। খুব রোদ, খুব তেজ রোদ্রে, আর খুব গরম বাবা। তো চলুন আর সঙ্গেই থাকুন। রোদ হলেও বাতাস আছে, বাতাস না থাকলে দেখতে হতো না। আমার শাকগুলো বেশ ভালোই হয়েছে। আর দেখা যাচ্ছে তুলি, তারপর আবার হবে, তুলতে করে আবার হবে। অনেকদিন তোলা হয় না, সার দিতে হবে, সার দিলে ভালো হতো, আর বড়ো হতো তাড়াতাড়ি। কতটা বড়, কতটা লম্বা, আমার থেকেও লম্বা। গাছটা শুধু লম্বাই হচ্ছে, শাক হচ্ছে না বেশি। নিচে চলে এলাম বন্ধুরা, এই হচ্ছে নিচের পরিবেশ। নিচে ঢালাইয়ের কাজ হচ্ছে, সেদিন বলেছিলাম না যে ঢালাইয়ের কাজ হবে, তো এই কাজই হচ্ছে। এখানে অর্ধেক হয়েছে, অর্ধেকটা করেছে, আর ওখানে সামনে আরও কাজ চলছে, কাজ করছে আর কি। এবার ভালো হবে, দেখতে খুব সুন্দর হবে। ওখানে সিঁড়ি দিয়েছে ওই বিল্ডিংয়ের সামনে, আর ওখানে হচ্ছে কাজ চলছে। এবার দেখতে সুন্দর লাগবে। আজ পাঙাশ মাছ দিয়ে রান্না করছি বন্ধুরা, শুধু পাঙাশ মাছ। এখানে রয়েছে পাঙাশ মাছ, ওখানে হচ্ছে এটা হচ্ছে ধুন্দল, আর এই কটা হয়েছে সেই চুয়ো শাক, আর এখানে হচ্ছে মাছ, পাঙাশ মাছ। রাতে ভাজি করেছিলাম অন্বেষার জন্য, ডিম, পাঙাশ মাছের না ডিম হয়েছিল। এখানে ডিম রয়েছে অনেকগুলো, আর কিছুটা মাছ তো ভেজেছিলাম, ওখানেই রয়েছে কড়াইতে। কড়াইতে আবার রেখেছি আবার একটু ভাজি করার জন্য আর কি। যখন সবজি কেটেছিলাম তখন অনেকটা মনে হয়েছিল যে কতটা সবজি হবে, তাই কম করে কেটেছি, আবার দুটো রেখেও দিয়েছিলাম ধুন্দল। এখন দেখছি অল্প একটু হয়ে গেছে, তরকারিটা একটু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগবে। বেশি করে মাছ দিয়ে রান্না করেছি, পাঙাশ মাছ। আর এখানে হচ্ছে পাঙাশ মাছ হচ্ছে ভাজি, হ্যাঁ, অন্বেষার জন্য ভেজে রেখেছি পাঙাশ মাছ, আর হচ্ছে ডিম। আর এটা হচ্ছে সেই চুয়ো শাক, শাকটা কিন্তু দারুণ হয়েছে রান্না। তো আজকের খাওয়াটা সত্যি ফাটাফাটি হবে। আর ওদিকে ওনরা বাইরে কাজ করছিল, কাজ প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, ওই তো ওদিকটা একটু বাকি আছে, ওই পাশে একটু বাকি আছে, আর এই পাশটা সব হয়ে গেছে, আমাদের এই পাশে হয়ে গেছে সব। এই তো কত সুন্দর হয়েছে, এবার কিন্তু ভালো লাগছে দেখতে। ঝাড়ু দিলেও এবার ভালো লাগবে দেখতে, পরিষ্কার থাকবে সব সময়, সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, গাছগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, ভালো লাগবে দেখতে। কত সুন্দর হয়েছে, পুরোটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে দেখতে। সম্পূর্ণটা হয়ে গেলে না, তখন আরও দেখতে ভালো লাগবে। কেমন বলো, মাছের ডিম খাবা না? বউর হাতের রান্না যে রান্নাই হোক সবচেয়ে সেরা, দুন্দুলের তরকারি একের রান্না। কোন দিকে কষ্ট হয়েছে, ভিডিও করতেছি এদিকে কও। তুই অন করে দিয়ে ই করতিস, বলছি বউর হাতের রান্না দুন্দুলের তরকারি একের রান্না। এবার তুমি খাও, আমার কিন্তু আর নিস্তার নেই। হ্যাঁ, এবার যেতে হবে আনুষিক স্কুলে আনতে। ওর ব্যাগের ভিতরে এক গাদা বই, ব্যাগটা এত ভারী না, 5 কিলো ওজন ব্যাগের ভিতরে, মানে ব্যাগটায়। তো ওর ব্যাগটা আবার বয়ে আনতে হয়, তা নাহলে ওর আসতে কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, টাটা।